অদ্ভুত গল্প। এখানে ঘটনা নয়, অদ্ভুত গল্প শোনানো হয়। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আজকের অদ্ভুত গল্পে 16 নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের গল্প, আপনারা এর আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম, আপনারা জানেন আমার আম্মুর কাছ থেকে একটা গল্প দিয়েছিলাম। তো আমি আমার আম্মুর হয়ে আবারও বলছি আজকে আরেকটা গল্প। তো চলুন আজকের 16 নম্বর এপিসোড শুরু করা যাক। লেটস গো। আগে আমার বাড়ির বর্ণনা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। বাড়ির পাশে যে জঙ্গলটা ছিল তার থেকে একটু দূরে একটি ধান ক্ষেতের মাঝে ছিল দুটি বড় বড় শিমুল গাছ। তো এর পাশে, এর আশেপাশে কোনো বাড়ি ছিল না। শিমুল গাছ ছাড়া আর কোনো গাছই সেখানে ছিল না। এবারের গল্প সেই গাছকে ঘিরে, তার মানে এবারের গল্প সেই গাছকে নিয়ে হবে। ওকে, আমার বয়স তখন 11 কিংবা 12 বছর হবে। সে সময় আমাদের গম চাষ করা হতো। যখন গম খেতে বুনা ছিটানো হতো তখন চারা গজানোর আগে পর্যন্ত পাহারা দিতে হতো, কারণ সেখানে বিভিন্ন চোর আসতো গম চুরি করার জন্য। তো এই জন্য পাহারা দিতে হতো, কারণ পাহারা না দিলে সব গমগুলো সকালবেলার পাখিরা খেয়ে ফেলতো। যে প্রতিদিন পাহারা দিত সে কোনো একটা কারণে বাড়িতে ছিল না, ফলে আমাকে বলা হলো যে খ্যাত আজকে তোকে পাহারা দিতে হবে। তা আমি সকাল সকাল চলে গেলাম গম খেতে পাহারা দিতে। ভাবছি এখন তো আমাকেই দিতে হবে, যেহেতু কেউ নাই এই জন্য। তো আমি ক্ষেতের এক কোনায় বসে আছি। এমন সময় দেখি সাদা কাপড় পরা একটি মহিলা মস্ত কেনায় বসে আছি। এমন সময় দেখি সাদা মহিলা, একটা মহিলা মস্ত বড় গাছটায় বেয়ে বেয়ে উঠছে। আমি ভয় পেয়ে গেলাম। তখন দেখলাম যে তার চুল গাছের ওপর থেকে নিচ পর্যন্ত লম্বা, আর সে কাঁটাওয়ালা শিমুল গাছটায় বেয়ে বেয়ে উঠছে। কেননা এত বড় চুল কোনো মানুষের হতে পারে না, এবং কাঁটাওয়ালা গাছে মানুষের পক্ষে অনায়াসে ওটা সম্ভব না। খুব সহজে সেটা সম্ভব না, কিন্তু অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। নিশ্চয়ই এটা কোনো মানুষ না। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম জমিনে। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমার পাশে অনেক মানুষ সবাই আমাকে প্রশ্ন করেছে কি হয়েছিল সেদিন। তারপর আমি সবাইকে বিষয়টা খুলে বললাম। শিমুল গাছগুলো এখনও আছে, কিন্তু আর কোনো সেদিনের পর থেকে আর কোনো সমস্যা হয়নি। তো আজকের ঘটনাটা এই পর্যন্ত। 16 নম্বর এপিসোড আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের গল্প পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করবেন। আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন চেপে দিবেন। তো এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। বাই বাই।